পলিটিক্যাল শো করতেছো, সো ওইখানে কি থাকে না যে লাইক ওই কোশ্চেন গুলাই করতে পারতেছো? যেটা শুনুন, আমাকে প্রশ্ন করে অনেকে, আপু প্রশ্নগুলো কি সাজায় দেয় আপনি যে করেন, আপনি কিভাবে করেন? রাগ হয় না ওনারা যারা আসে বা মানে থাকে না থ্রেড দেয় না যে আপনি কোশ্চেন করছেন আপনার? না, আমি তো আসলে খুব বেশি দিন হয় না, এই শোটা নতুন পলিটিক্যাল শো এবং এটা ওদের চ্যানেলের খুব পুরনো একটা শো। আমি খুবই থ্যাঙ্কফুল। নার্ভাস লাগে না? আই এম বিং ভেরি প্রিভিলেজ দ্যাট আই হ্যাভ গট দিস অপরচুনিটি। নার্ভাস শুধু প্রথম হয় না যে স্টিংটা যখন প্লে হয়, এই 20 সেকেন্ড 10 সেকেন্ডের তখন একটা নার্ভাসনেস, বাট যখন অন এয়ার হয়ে যায়, শুনে এটা আমার নিউজেও হয়, আমার ধারণা তোমাদেরও হয়, মানে কেউ যদি বলে আমার নার্ভাস লাগে না, এটা মিথ্যা কথা। মানে ফর আ সার্টেন টাইম তোমার নার্ভাসনেস হলো, বাট যেই তুমি অন এয়ার বা তুমি র্যাম্পে যখন হাঁটো, যেই তুমি হেঁটে গেছো, তখন কি আর পিছনের কিছু মনে থাকে? উই জাস্ট ফরগট এভরিথিং এন্ড জাস্ট গো উইথ দ্য ফ্লো। যেটা হয় যে আমি প্রিপারেশন নেওয়ার জন্য মোটামুটি ধরো 1 ঘন্টা 2 ঘন্টা সময় নেই পার্টিকুলার এপিসোডের জন্য। আমার গেস্ট কারা আছে আমি জেনে নেই, আর পুরো শোটা আমি নিজের মতো করে, আমার একজন সুপারভাইজার আছেন, উনি আমাকে মিনিমাম একটা গাইডলাইন দেয় যে আমরা আজকে কিভাবে যেতে চাচ্ছি, মানে হোয়াট ইজ দ্য প্ল্যান। সো প্ল্যানটা অ্যাডাপ্ট করে আমি নিজের মতো করি, সাজানোর চেষ্টা করি। আর গেস্ট আমি সবাইকে মানে এত ভীষণ কোঅপারেটিভ করবে। ছুটে বসে তখন কি হয় না যে বাগপি তো মানে একটা ঝগড়া টাইপের লেগে যায়? না, ধরো এটা কি জানো, পার্সপেক্টিভ। ধরো আমাদের অনেক চ্যানেলে আছে বা ইউটিউবে দেখো, আমি এখন জোর করে ঝগড়া লাগাতে চাই নাকি চাই না, আমার ফরম্যাটটা হচ্ছে আমি ঝগড়া লাগাতে চাই না, কারণ এখানে বসছি আমি একটা কোয়ালিটি প্রোডাক্টিভ ডিসকাশন দিব, কারণ আমি আমার ম্যাস পিপলের হয়ে এখানে কথা বলছি, এখানে আমার ব্যক্তিগত কথা বলে কোনো কথা নাই। আমি যখন অ্যাঙ্কার, তার মানে আমি কিন্তু জনগণের কথাটাই তুলে ধরার চেষ্টা করব, তা আমার কাছে যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, এবং ফলোইং মাই লিমিটেশন অ্যান্ড রুলস ফর দ্য স্ক্রিন, আই এম ট্রাইং টু ডু মাই বেস্ট। আমার থিওরি হচ্ছে বি অথেন্টিক, বি জেনুইন, বি পার্সোনাল। আমি অমুকে এরকম করে বলে, আপনিও এরকম করে বলেন, আমি আবার এটাতে বিশ্বাস রাখি না। তাহলে আমার যে একটা পার্সোনালিটি বা একটা অরিজিনালিটি, সেটা তো হলো না, আমি তো ফলোই করলাম, কপি পেস্ট করলাম আরেকজনকে। তো এখন আমি কাউকে কপি পেস্ট করতে চাচ্ছি না, যে আমি জোর করে ঝগড়া লাগাবো, এক্সপ্রেশন দিয়ে আমি কিছু একেবারে পায়া ফেলাইছি, দরকার কি? আর অডিয়েন্স না এখন অনেক শার্প, তারা এত কিছু দেখে, ওরা বোঝে যে কোনটা তোমার আরোপিত আর্টিফিশিয়াল আর কোনটা জেনুইন। আমার ধারণা যে আমার যদি 20,000 থাকে ফলোয়ার, এই ধরো আজকের প্রোগ্রামটা 10,000 মানুষ দেখছে, বা 2,000 ধরলাম, কম 2,000 মানুষ দেখছে, এই 2,000 জেনুইন মানুষ যারা শুনতে চায় তারা আমার কথা শুনুক। আর দেয়ার আর প্লেন্টি অফ অপশনস। আপনার যদি ফান শো দেখতে মন চায় আপনার দেখেন, আপনার যদি টক শো দেখতে মন চায় আপনি দেখেন, দেয়ার আর অপশনস। আমার কথা, আমার জেনুইন ওই 2,000-ই লাগবে, আমার 20,000 দরকার নেই। সো যারা রিয়েলি জানতে চায় তারা আমার টক শো দেখুক, সমস্যা নেই। সো আর চ্যানেলের প্রেশার নাই বলবো না, আছে, বাট ওগুলো ডিল করে আমাদেরকে চলতে হয়। এবং এর মাঝখান দিয়ে ধরো নিজেরটা বের করার চেষ্টা করতেছি আর কি। যে এখন যেহেতু নতুন শো করতেছি, আমি নিজেও আসলে অনেকটা এক্সপেরিমেন্টাল, মাত্র 1.5 মাস হয়েছে, খুব বেশি দিন হয় নাই নতুন শো এটা। সো নিজেকে আরেকটু ভেঙে কিভাবে বের করা যায়, ওইটাতে আমি চিন্তা করতেছি।